আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমা মোবারক। আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো, যা জানিয়ে দেওয়ার বহু দশক পর্যন্ত মানুষ বুঝতে পারেনি। 18 দশকে একজন বিজ্ঞানী, যার নাম গ্যাসপার্ট, তিনি আবিষ্কার করলেন যে সকালবেলা যখন সূর্যের আলো জমিনে পড়ে তখন জমিন খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায়। তখন ভূমিতে বাতাসের চাপ কমে যায়। এয়ার প্রেসার কম হওয়ার কারণে সমুদ্র থেকে ঠান্ডা বাতাস ভূমিতে প্রবেশ করে। আবার রাত্রে ঠিক এর বিপরীত ঘটনা ঘটে। রাত্রে সমুদ্রে এয়ার প্রেসার কমে যায় এবং ভূপৃষ্ঠ থেকে বাতাস আবার সমুদ্রে চলে যায়। এই যে সকালবেলা বাতাস সমুদ্র থেকে আসলো, আবার রাত্রে বাতাস চলে গেল, এটা সেম আমরা যেভাবে বুক ফুলে নিঃশ্বাস নেই আবার নিঃশ্বাস ত্যাগ করি, সেম ঘটনা। 18 দশকে এই বিজ্ঞানী এই জিনিসটা প্রমাণ করার পর মানুষ বুঝতে পারছে যে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু সেম কথাটাই বলেছেন। সূরা তাকবীর 81 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসুবহি ইযা তানাফাস, মানে কসম যখন পৃথিবী শ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা কি কোনো বানোয়াট বা কোনো অমূলক কোনো কিছুর কসম করেন? নিশ্চয়ই না। আমরা 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 কেউ যদি বলি যে আমার দাদা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে রাত্রে কবর থেকে উঠে এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করে, দাদার ওই সময়টার কসম, যখন দাদা কবর থেকে উঠে আসে, এভাবে কসম করলে কেউ বিশ্বাস করবে? তো বলবে যে 1 নম্বর বাটপার। কত বড় বাটপার, তার মৃত দাদার নামে কিভাবে কসম করে? তার মানে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। এর সম্পূর্ণ বিপরীত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যখন কোনো একটা একদম সত্য ঘটনা বলেন, তখন কোনো না কোনো কিছুর একটা কসম করে বলেন। এখানে আল্লাহ তাআলা বলছে, ওয়াসুবহি ইযা তানাফাস, কসম যখন পৃথিবী শ্বাস গ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে কোরআন যে কত বিস্ময়কর বিজ্ঞান ভিত্তিক আলোচনা, আপনি যতই অধ্যয়ন করবেন ততই আপনি বিস্মিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজ এই পর্যন্তই। আবার অন্য একদিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।